ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুজন বাবু, আপনাকে জানাই, বাজার আগুন হস্তক্ষেপ চেয়ে মোদীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী এক এক সময় একটা হাস্যকর কাণ্ড করেন, এটা একটা হাস্যকর কাণ্ড। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সারা ভারতবর্ষেই দাম বাড়ছে, ফলে কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এ কথাটা কেউ নিশ্চয়ই বলবেন, বলা উচিত নয়। সারা ভারতবর্ষেই দাম বাড়ছে, কিন্তু পশ্চিমবাংলাতে আলুর দামটা যে 38 টাকা হয়ে গেল এই নীতি পরিবর্তনের আগেই, সেটাও যদি কেন্দ্রীয় সরকারের ঘাড়ে ফেলে দেওয়া হয় তাহলে তো লোকে হাসবে। যেটা যেখানে বাস্তব সেটা তো বলতে হবে, সেটা না বলে মুখ্যমন্ত্রী একটা এমন ভঙ্গি নিয়ে চলছেন যেটা খুব বেঠিক হচ্ছে। এটা টাস্ক ফোর্সের নাম করে কার্যত তোলাবাজি চলছে, আলুর বন্ডের নাম করে কার্যত তৃণমূল নেতাদের তোলাবাজি চলছে। আলুর গোডাউন গুলোতে খোঁজ নিলে সবাই টের পাবেন যে সেখানে কিভাবে তোলাবাজি হচ্ছে এবং সে কারণে আলুর দাম কতটা বাড়ছে। সব দায়টা দিল্লির নয়, অবশ্যই দিল্লিরও সামগ্রিকভাবে এই যে নীতি পরিবর্তনের কারণে দিল্লির দায় নিশ্চয়ই আছে। কিন্তু আমার কথাটা হচ্ছে, দিল্লি যে অপরাধটা করলো তার বিরুদ্ধে সবাইকে তো লড়তে হবে। কেরালা তার বিরুদ্ধে সবজির দাম ফিক্স করেছে, এমএসপি ঠিক করে দিয়েছে, এ কি দিল্লি পারমিশন নিয়েছে? বা রাজস্থান অথবা পাঞ্জাব তার বিরুদ্ধে রাজ্যে বিকল্প বিল পেশ করেছে, পাশ করিয়েছে, সেটা কি দিল্লির পারমিশন নিয়েছে, নরেন্দ্র মোদীর পারমিশন নিয়েছে? আমরা গত 24শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, 24শে সেপ্টেম্বর, 1.5 মাস হয়ে গেল, 1.5 মাসের চেয়ে বেশি, যে আপনি অবিলম্বে বিধানসভা ডাকুন, বিধানসভায় আমরা একটা সর্বসম্মত মনোভাব থেকে এর বিরুদ্ধে প্রস্তাব নিই এবং একটা বিল পেশ করি, যাতে আমাদের রাজ্যে এটা আমরা কিভাবে এড়িয়ে যাব। এই যে হোর্ডিং সহ যে বন্দোবস্তটা দিল্লি তুলে দিল, হোর্ডিং এর ব্যবস্থা করে দিল, কালোবাজারের ব্যবস্থা করে দিল, তার বিরুদ্ধে আমাদের বিল পেশ করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে।